নিজের বিচার হেগে চেয়েছেন হাসিনা। এবং সর্বশেষ জানাবো, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত দেবে ভারত, কি আছে চুক্তিতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিজের বিচার হেগে চেয়েছেন হাসিনা। জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত থেকে পাঠানো লিখিত বিবৃতিতে তিনি রায়কে পক্ষপাত দুষ্ট, অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। তার অভিযোগ, আমাকে আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ দেয়া হয়নি। এছাড়া তার পছন্দের আইনজীবীও আদালতে থাকতে পারেননি। ভারতের এনডিটিভি হাসিনার এই প্রতিক্রিয়া প্রকাশ করেছে। হেগের নিজের বিচার চেয়ে তিনি বলেন, যথাযথ আন্তর্জাতিক আদালতে নিরপেক্ষভাবে বিচার হলে আমি ভীত নই। তাই বহুবার প্রস্তাব দিয়েছি এই অভিযোগগুলো হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে উপস্থাপন করা হোক। এই প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার তার এই প্রস্তাবে সাড়া দেয়নি। বিবৃতিতে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা পুরোপুরি অস্বীকার করছি। জুলাই আগস্টের প্রতিটি মৃত্যুই আমাকে শোকাহত করেছে। কোনো আন্দোলনকারীকে হত্যা করার নির্দেশ আমি বা আমার কোনো সহকর্মী দিইনি। তিনি বলেন, বিচারটি তার অনুপস্থিতিতে অনুষ্ঠিত হয়। তিনি আত্মপক্ষ তুলে ধরতে পারেননি এবং এই পরিস্থিতিকে তিনি ন্যায় বিচারের পরিপন্থী বলে উল্লেখ করেন। শেখ হাসিনা অভিযোগ করেন, নামের মধ্যে আন্তর্জাতিক শব্দ থাকলেও আইসিটিতে আন্তর্জাতিক বলে কিছু নেই। এই আদালত নিরপেক্ষ নয়। তার দাবি, তার প্রতি সহানুভূতিশীল বিচারক বা আইনজীবীদের অপসারণ বা ভয় দেখানো হয়েছে। অন্যান্য রাজনৈতিক শক্তির বিরুদ্ধে নথিভুক্ত সহিংসতা থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে মামলা হয়নি, আর কেবল আওয়ামী লীগকেই লক্ষ্যবস্তু করা হয়েছে। ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করে বিবৃতিতে তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সহিংস, অগোছালো এবং সমাজকে পিছিয়ে দেয়া প্রশাসন যে দুরবস্থা তৈরি করেছে তার দায় আড়াল করতেই এই বিচার সাজানো হয়েছে। তিনি দাবি করেন, কোটি কোটি মানুষ দুঃখ কষ্টে আছেন, কিন্তু তাদের কেউই এই সরকারকে সমর্থন করেন না। তার ভাষায়, এই রায়ের উদ্দেশ্য আওয়ামী লীগকে বলির পাঠা বানানো, আন্তর্জাতিক মহলের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেয়া এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ঢেকে রাখা। আইন বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী পলাতক আসামির বিচার অনুপস্থিতিতে করার পূর্ণ বিধান রয়েছে। ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে পলাতক ঘোষণা করে প্রয়োজনীয় নোটিশ, প্রতিনিধিত্বের সুযোগ ও রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ করেছে। আদালত মনে করলে হেগে স্থানান্তরের প্রশ্নই আসে না, যেহেতু এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থার আওতায় সংঘটিত অপরাধ। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, অনুপস্থিতিতে বিচার সবসময়ই অতিরিক্ত সতর্কতার দাবি করে। কেন এত কঠোর ভাষা ব্যবহার করলেন শেখ হাসিনা, এই প্রশ্নে বিশ্লেষকদের মতে এর কারণ হলো প্রথমত ভারতমুখী কূটনৈতিক চাপ তৈরি। বিবৃতিটি ভারতীয় গণমাধ্যমে পাঠানো। এটি ইঙ্গিত করে তিনি ভারতের রাজনৈতিক মহলকে নিজের পক্ষে সক্রিয় করার চেষ্টা করছেন। দ্বিতীয়ত, সমর্থকদের মনোবল ধরে রাখা। মৃত্যুদণ্ডের রায়ে আওয়ামী লীগ সংগঠনের ওপর বড় ধাক্কা এসেছে। বক্তব্যটি মূলত মূল সমর্থকদের দমন পীড়নের শিকার বয়ান দিয়ে সক্রিয় রাখার কৌশল। তৃতীয়ত, আন্তর্জাতিক মহলে পারসিকিউশন ন্যারেটিভ। তিনি স্পষ্টভাবে দাবি করেছেন, এই বিচার রাজনৈতিক, ব্যক্তিগত, প্রতিশোধমূলক, আন্তর্জাতিক মানদণ্ডে অনুপযুক্ত। এনজিও ও মিডিয়া তার পক্ষে এই সবই আন্তর্জাতিক মহলের সহানুভূতি আদায়ের চেষ্টা। ভারত কি করবে, এই প্রসঙ্গে প্রশ্ন উঠেছে। যেহেতু শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল ভারতে আছেন, রায় কার্যকর করতে হলে বাংলাদেশকে প্রত্যর্পণ চুক্তি বা বিশেষ বন্দোবস্ত করতে হবে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষত পশ্চিমবঙ্গের প্রতিক্রিয়া এই ব্যাপারে ভূমিকা রাখবে। এখন কি ঘটতে পারে সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত দেবে ভারত, কি আছে চুক্তিতে। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার 17 নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত। 2টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অ্যাপ্রুভার হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রায় ঘোষণা করার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ওই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ থেকে অপর দেশের হাতে তুলে দেবে। 2024 সালের ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ওই চিঠির প্রাপ্তির স্বীকারও করেছিল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের একটি চিঠি তারা পেয়েছে, কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য এখনই করা যাবে না বলে জানান তিনি। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছিল, আগে ওই চিঠির বৈধতা যাচাই করতে চায় নয়াদিল্লি। কোন দেশের অন্তর্বর্তী সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে আইনি দিকগুলি খতিয়ে দেখা প্রয়োজন। চলতি বছর অক্টোবর মাসে হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করে দেয় ভারত। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, এটির সঙ্গে আইনি বিষয় জড়িয়ে আছে। উভয় দেশের মধ্যে তা নিয়ে আলোচনা হতে পারে। তিনি আরও বলেন, আমি শুধু এটুকুই বলতে পারি যে এটি একটি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়া। এই জন্য দুই দেশের সরকারের মধ্যে আলোচনা ও পরামর্শের প্রয়োজন রয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এই বিষয়গুলি নিয়ে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গেও একসঙ্গে কাজ করার জন্য তৈরি। বন্দি প্রত্যর্পণ চুক্তির মধ্যে থাকা বেশ কয়েকটি শর্তের জন্যই ভারত হাসিনাকে ফেরাতে বাধ্য নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অনিন্দ্যজ্যোতি মজুমদার বলেন, ভারত হাসিনাকে ফেরাতে বাধ্য নয়, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি থাকলেও সেখানে এমন কিছু শর্ত রয়েছে যার জন্য নয়াদিল্লি সেটি মানতে বাধ্য নয়। প্রত্যর্পণ চুক্তির ওই শর্তের কথা বলে হাসিনাকে প্রত্যর্পণে ভারত বাধ্য নয় বলে জানান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়িও। এই প্রসঙ্গে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসু রায় চৌধুরী বলেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ নিয়ে চুক্তি রয়েছে, কিন্তু সোমবারের রায়ের পর বাংলাদেশে হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে। তাই ওই চুক্তিতে থাকা নিয়ম অনুসারে ভারত হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে বাধ্য নয়। এই প্রসঙ্গে আইনগত দিকটি ব্যাখ্যা করে কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস বলেন, হাসিনা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন, কিন্তু দেশে না থাকার জন্য হাসিনাকে যদি তা করতে বাধা দেওয়া হয় তবে তা মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। একই সঙ্গে তিনি জানান, ট্রাইব্যুনালের রায়ের প্রতিলিপি পাঠানো হলেও ভারত তা মানতে বাধ্য নয়। তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী যদি কোনো দেশে কারো জীবনের ঝুঁকি থাকে তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে আশ্রয় দেওয়া দেশ তাকে ফেরত পাঠাতে বাধ্য নয়। হাসিনার ক্ষেত্রেও এই আইনের কথা তুলে ধরতে পারে ভারত। 2013 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। তখন কেন্দ্রে মনমোহন সিংহের নেতৃত্বাধীন ইউপিএ সরকার। অন্যদিকে ঢাকার মসনদে হাসিনাই। সেই চুক্তিতে বলা হয়েছিল, আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ থেকে অপর দেশের হাতে তুলে দেবে। এই বিষয়ে সবিস্তার ব্যাখ্যা দিয়ে বলা হয়েছিল, ন্যূনতম 1 বছরের জেল হতে পারে এমন অপরাধ করে থাকলে সেই ব্যক্তিকে প্রত্যর্পণ করা হবে। এও বলা হয়েছিল যে সেই অপরাধকে চুক্তি স্বাক্ষর করা দুই দেশেই শাস্তিযোগ্য হতে হবে। অপরাধে প্ররোচনা দেওয়া বা সাহায্য করা ব্যক্তিকেও প্রত্যর্পণ করা যেতে পারে বলে জানানো হয়। 2016 সালে প্রত্যর্পণ প্রক্রিয়াকে আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয়। সংশোধিত চুক্তিতে বলা হয়, কারো নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না। হাসিনার বিরুদ্ধেও একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সংশোধিত চুক্তি অনুসারে তাকে প্রত্যর্পণ করার আর্জি জানিয়েছে বাংলাদেশ সরকার। চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, অপরাধটির যদি রাজনৈতিক চরিত্র থাকে তাহলে প্রত্যর্পণ করা হবে না। খুন, গুম করা এবং অত্যাচার রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলেও চুক্তিতে বলা হয়েছে। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না। হাসিনাকে প্রত্যর্পণ না করার জন্য এই যুক্তিগুলি খাড়া করতে পারে ভারত। হাসিনা নিজেও বারবারই তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। বিচারের নামে প্রহসনের অভিযোগও তুলেছেন।
ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গা ঢাকা দেওয়া অপরাধীদের নাগাল পেতেই প্রত্যর্পণ চুক্তি করেছিল ভারত এবং বাংলাদেশ। সে সময় উত্তর পূর্ব ভারতে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা নিয়ে বেশ কয়েকজন উগ্রপন্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছিল। আবার বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোতে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির সদস্যরা ঘাঁটি গেড়েছে বলে খবর মেলে। উভয় দেশে আশ্রয় নেওয়া অপরাধীদের প্রত্যর্পণ করার জন্যই এই চুক্তি স্বাক্ষর করে ভারত এবং বাংলাদেশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।